বিভিন্ন দেশের পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের শুল্ক আরোপ করায় গত 2 দিনে মার্কিন শেয়ার বাজার $5 ট্রিলিয়ন বাজার মূলধন হারিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় $8 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। মার্কিন অন্যতম স্টক মার্কেট নাসডাক সূচকের বড় পতন গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। বিনিয়োগকারীদের আশঙ্কা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্প শুল্ক আরোপ করার 48 ঘন্টারও কম সময়ের মধ্যে গত শুক্রবার চীন ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসাবে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদের হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের উপর চাপ তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। এতে বিনিয়োগকারীদের আশা জেগেছিল পাওয়েল সুদের হার কমাতে প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বাজারকে কিছুটা স্বস্তি দেবেন, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এই ঘটনা ওয়াল স্ট্রিটে আরও হতাশা ডেকে আনে। মাত্র 2 দিনে S&P 500 সূচকের মূল্যমান 6% কমেছে। শেয়ার বাজার থেকে উধাও হয়েছে $5 ট্রিলিয়ন। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। মন্দার ঝুঁকি দ্রুত বাড়ছে ও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। শেয়ার বাজারের বড় ধস, আত্মবিশ্বাসের পতন ও অতি অনিশ্চিত পরিস্থিতি দেখে ফেডারেল রিজার্ভ যদি 6-7 মে বৈঠকে সুদের হার কমায় তা খুব একটা চমকপ্রদ হবে না। শেয়ার বাজারের এই পতন পরবর্তী সপ্তাহেও চলতে থাকলে বড় পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে।